এটাই হচ্ছে বর্ডার আমাদের, আর এই বর্ডারের ওই পাশটা হচ্ছে ভুটান। আজ আমরা বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের কিছু জায়গা এক্সপ্লোর করতে। এর মধ্যে পড়ে জয়গা, ভুটান, আর তোরসা রিভার সাইড ক্যাফে, যেটা খুব ফেমাস মানে এই মুহূর্তে এখনকার জেনারেশনের জন্য। সেটা নিয়েও কি হলো শেষমেশ সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আর ভুটানে যে গিয়ে উঠতে পারলাম কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটা যদি হাতির দেখা পাই তাহলে আপনাদের দেখাবো। এই ময়ূর, আরে আমার চোখে খারাপ হয়েছে নাকি? আমিও প্রথমে ময়ূর ভাবছি। আপনাদের আমি একটা দেখানোর চেষ্টা করবো, ময়ূর, হরিণ, হাতি, এই তিনটের মধ্যে একটা দেখাবো। হ্যাঁ, এ এক আলাদা আনন্দ বলা যেতে পারে। ছোটবেলা থেকে যতবার চিলাপাতা ফরেস্ট দিয়ে গেছি ততবার এই যে বন জঙ্গলের যে হাওয়া, একটা ঠান্ডা হাওয়া, সেটা আমি এইভাবে না হলে মুখ বের করে যেভাবেই হোক আমি এই ফিলটা নেবই। কারণ গাড়ির ভেতরে যে এসি চলে বা ওই ধরুন গরম হাওয়াটা, তারপর যখন কাঁচ খুলে এই ঠান্ডা হাওয়াটা উপভোগ করা যায়, এটা আলাদাই শান্তি। চলুন দেখতে দেখতে আমরা চিলাপাতা ফরেস্টটাও পেরিয়ে গেছি, এবার শুধু চা বাগান। এবার কিছু দূর এগোলেই যেটা দেখা যাবে সেটা হচ্ছে আবছা আবছা পাহাড়, যেই পাহাড়গুলো ভুটানের। আর এই মানে এই আবছা আবছা পাহাড়টার মধ্যে যে কি শান্তি, মানে এই প্রায় ধরে নিন 50-60 কিলোমিটার অতিক্রম